না, আমি বলবো যে মানুষের অবদানই সবচেয়ে বেশি এখানে। নৌকা আর আইবি এক। বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবি কে গ্রেফতার করা ঠিক হয়। এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াৎ আইবির মতন একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়াচ্ছিল। নারায়ণগঞ্জ 2 আসনের জনপ্রিয় মেয়র এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী সেলিনা হায়াৎ আইবির গ্রেপ্তারে পুরো রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ যখন অভ্যন্তরীণ সংকট ও নেতৃত্বহীনতায় ভুগছে, ঠিক তখনই আইবির সাহসী অবস্থান কর্মীদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। নেতা যদি আইবির মতো হয়, জনসমর্থন কখনোই কমে না। এটি এখন নারায়ণগঞ্জ সহ দেশের নানা প্রান্তে আলোচনার বিষয়। আইবির গ্রেপ্তারের ঘটনায় শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির নেতাকর্মীরাও সোচ্চার হয়েছে। আইবির মতো একজন সৎসাহসী ও নির্দোষ কর্মীকে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন এবং কাপুরুষের মতো রাতের অন্ধকারে একজন জনপ্রিয় নেত্রীকে এভাবে গ্রেপ্তার করাটা সত্যি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াৎ আইবির মতন একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়াচ্ছিল। আপনি তার রাজনীতি পছন্দ করেন কিংবা না করেন, কিন্তু আপনি রাত 2টা বাজে যিনি দেশ থেকে পালান নাই, তার বাসার থেকে পালান নাই, যিনি গত 15 বছর শামীম ওসমানের চোখে চোখ রেখে একমাত্র মানুষ, কারণ কোনো পুরুষ শামীম ওসমানের সামনে দাঁড়ায় নাই, উনি একমাত্র ব্যক্তি যিনি শামীম ওসমানের চোখে চোখ রেখে কথা বলেছে। তো সেই মানুষটাকে আপনি তুলে নিলেন আর আব্দুল হামিদকে চুপি চুপি রাত 3টা ব্যাংককের ফ্লাইটে উঠাই দিলেন। তো আপনি আসলে ঠিক। এদিকে সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলমত নির্বিশেষে যেই অপরাধ করুক না কেন তাকে বিচারের আওতায় আনা হবে, তবে কোনো নির্দোষ ব্যক্তিকে যেন হয়রানির শিকার না করা হয় তাও নিশ্চিত করতে হবে। যেই হোক, যেই দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করবো। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে, হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমরা না। এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করবো। আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায়। আর এই বক্তব্যে স্পষ্ট, আইভি যদি সত্যি নির্দোষ হন তবে তার প্রতি অন্যায় বিচার সমাজ আরো বৃহত্তর প্রতিবাদ সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে। বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবি কে গ্রেফতার করা ঠিক হয় নাই। প্রত্যেকটা কর্মী। উনি সেলিনা হায়াৎ আইবি, একজন মহিলা যার বাবা পলিটিক্স করতেন, আলী আহমদ চুনকা, শ্রমিক রাজনীতি করতেন, সাধারণ পরিবার থেকে উঠে আসছে আলী আহমদ চুনকা। 1973 সনে নারায়ণগঞ্জ পৌরসভা ইলেকশনে আওয়ামী লীগ বঙ্গবন্ধু তখন আছে, নমিনেশন দিল মহিউদ্দিন আহমদ। আলী আহমদ চুনকা বিদ্রোহী ক্যান্ডিডেট হয়ে দাঁড়ায় গেল বঙ্গবন্ধুর বিরুদ্ধে গিয়া, সিদ্ধান্তের বিরুদ্ধে। সেইখান থেকে আলী আহমদ চুনকার উত্থান, সে মেয়র চেয়ারম্যান হয়ে গেল পৌরসভা। সেই আলী আহমদ চুনকার মেয়ে, যিনি সারা জীবন আওয়ামী লীগ করে গেছেন, বাইরে থাকতেন, আসতেন। আমার কাছে মনে হয়েছে একজন নারী, যে নারীকে এখন আর সম্মান দেওয়া হচ্ছে না, কারণ এই দেশে জঙ্গিবাদ এবং এই দেশের সাম্প্রদায়িকতা এবং নারী বিদ্বেষী শক্তির উত্থানের কারণে নারীকে আর এখন মা বলা হচ্ছে না। নারীকে এখন দেখা হচ্ছে খুব নিকৃষ্ট ধরনের একটা প্রাণী হিসাবে। তারপরেও বলবো যে নারীরা আপাততকালে বাংলাদেশের রাজনীতিতে নিজের হিম্মত বা নিজের যোগ্যতা প্রদর্শন করে এই দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, নারায়ণগঞ্জের মতো একটা সিটি কর্পোরেশনের বারবার মেয়র হয়েছে এবং তার বিরুদ্ধে একটা টাকা পয়সার কোনো অভিযোগ নাই, দুর্নীতির কোনো অভিযোগ নাই, খুন করেছে, মারামারি করেছে। আমি তো জানি এখন যদি ফ্রি করে দেয়, বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবি কে গ্রেফতার করা ঠিক হয় নাই। প্রত্যেকটা কর্মী। ওই যে শাহবাগে দেখতেছেন যত হাজার লোক, আইবির মতো একজন মহিলাকে এত দুর্দিনে দুঃসময়ে গ্রেফতার করতে গেছে, হাজার হাজার লোক হয়েছে। কি বলেন আপনি? কাজে আইবি কে গ্রেফতার করা কেন? গ্রেফতার আইবি তো কোনো অপরাধ করছে বলে তো আমার জানা। কি অপরাধ করছে বলা উচিত, তার বিরুদ্ধে কি কেস? আমার বিরুদ্ধে একজন একটা মার্ডার কেস দিলে আমাকে গ্রেফতার করে ফেলবে?